বলেছি যে এইখানে যদি ইসরায়েলকে দিয়ে যুদ্ধটা তৈরি করানো হয়, সেখানে পারমাণবিক বোমার থেকেও তাদের মূল লক্ষ্য হচ্ছে খিলাফত। খিলাফত আইডিওলজি, এই আইডিওলজিটা ক্যারি করে হচ্ছে ওই যে উনি যে বক্তা যে বলেছিলেন যে মানে শাহ রেজা পালভি, যে যাকে দিয়ে ইরানে এক ধরনের নতুন ধারা নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই ধারাটা সম্পূর্ণভাবে ফেল করেছিল। কারণ হচ্ছে ইসলামিকের উত্থানের জায়গাটা ওখান থেকে উল্টা হয়ে গেছে। যেমন ধরেন সে ইসলামের সবচেয়ে বড় দুর্বল জায়গা হচ্ছে শিয়া সুন্নি বিভক্ত। এটা আসলে তো ইসলামের মূল ধারা না, মানে মূল ধারাতে কোথাও শিয়া সুন্নি নাই। এটা আসলে ইসলাম তো ইসলামী ধর্ম, মানে একটাই বলে। কিন্তু আমরা আসলে বিভিন্ন সময়ে বিভক্ত মেকানিজমে পড়ে গেছি। এটা বেসিক্যালি রাজনীতি, এটা রাজনীতির থেকে বিভক্ত হয়েছে। মানে ইসলাম কখনো কোনো বিভক্তের মানে ধর্ম বলে আমার মনে হয় না। তো সেই জায়গাটাতে ইহুদি হিসেবে ইসরায়েলের একটা বড় মেকানিজম আছে, কারণ ইসরায়েল খুব ভালো করে জানে যে তাদেরও ধর্মগ্রন্থে বলে দেওয়া আছে যে তাদেরকে টিকতে পারবে না তারা শেষ পর্যন্ত। কারণটা হচ্ছে মানে ইসলাম এত বড় শক্তি হবে যে এই ইহুদি জাতিটা ধ্বংস হয়ে যাবে, যেটাতে তাদের শুরুটাই ছিল ধ্বংস দিয়ে। যেমন আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দেখেছি যে হিটলার ইহুদি ধ্বংস করতে গেল, এবং তারা যে এই মিডিল ইস্টে যে আশ্রয় নিল, এবং এই আশ্রয় নিতে নিতে সেখানে তারা দানা বাঁধতে বাঁধতে আজকে দানব হয়ে গেছে। তো সেই দানবটাকে যদি সরাইতে, যে এখানে আমেরিকা ইনভলভ হয়েছে, কিন্তু আমি যদি আমেরিকাকে দেখি, আমেরিকা একটা জাস্ট ব্যবসায়ী। তাদের যেখানে ব্যবসা হবে, তাদের যেখানে অর্থনীতি থাকবে, তারা অর্থনৈতিক চালিকার জন্য তাহলে আজকে যদি প্রয়োজন বোধে মানে তারা পা ধরবে এই ইসরায়েলের সাথে, ইসরায়েলকে বাবা মানবে বা দাদা মানবে, ঠিক কালকে যদি তাদের অর্থনৈতিক ভাবে এই মিডিল ইস্টে ইসলামও আসে, তারা তাদেরকেও মানবে। এটা হচ্ছে আমেরিকার ধর্ম। আমেরিকার কোনো ধর্ম নাই বেসিক্যালি। আমেরিকার যদি আপনি আজকের স্ট্যাটিস্টিক নেন, ওখানে অনেকগুলো চার্চ বিক্রি হচ্ছে, এবং এই চার্চ গুলো কারা কিনতেছে? মুসলমানরা কিনতেছে। ওখানে মসজিদ তৈরি হচ্ছে। এটা একটা একদম স্ট্যাটিস্টিক্স। শুধু আমেরিকায় না, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর, ইউরোপে, অস্ট্রেলিয়াতে অনেক জায়গায় দেখবেন যে চার্চ বিক্রি হয়ে যাচ্ছে, কিনতেছে। কারণ চার্চের উপরে যে ইনভেস্টমেন্টটা ছিল একটা সময় পর্যন্ত, সেই ইনভেস্টমেন্টটা এখন আর নাই। তার মানে হচ্ছে, তাহলে আপনি ধরেন এখানে আসলে ধার্মিক যে আইডিওলজিটা একটা অনেক বড় কাজ করতে। কিন্তু আমরা যদি ওয়ার নিয়ে আলোচনা করি, তাহলে গ্রাউন্ড ফোর্সের যে আলোচনাটা আমি বলতেছিলাম, সেখানে হচ্ছে দুই ধরনের আলোচনা হয়েছে। একটা হচ্ছে ইরান স্ট্র্যাটেজিক্যালি বুঝে গেছে যে গ্রাউন্ড ফোর্সে তাদেরকে একা যুদ্ধ করে সে পারবে না। এই জন্য সে কয়েকটা ছোট ছোট বাহিনীতে বিভক্ত হয়ে গেছে। এবং আপনারা ইদানিং কালে একটা নাম শুনেছেন, মোজাইক পদ্ধতি। মানে মোজাইক বলতে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র লিডারশিপ তৈরি করে ফেলানো হয়েছে, যাতে আপনার যুদ্ধটা কখনো না থামে। এই কারণে আমি বলতেছি এই যুদ্ধটা অনেক প্রলং হতে পারে, এবং আলটিমেটলি আমেরিকা যখন হারার দিকে যাবে, তখন তারা পারমাণবিক বোমা ব্যবহার করবে। এবং আমেরিকা পারমাণবিক বোমা ব্যবহার করলে, এইখানে আমার সবচেয়ে বড় মানে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে পারমাণবিক বোমা সবচেয়ে পৃথিবীতে শক্তিশালী হচ্ছে রাশিয়া। এবং রাশিয়া যদি তার এই গেমটা শুরু করে, দ্যাট উইল বি ডিভাস্টেটিং, এবং সেটার জন্য পরিণতিটা হবে একদম ওয়ার্ল্ড একটা ভেঙে চুরে নতুন দিকে চলে যাবে। তার মধ্যে ইকোনমিকও ভাঙবে, টোটাল সোশ্যাল সিস্টেম ভেঙে যাবে, ইকোনমিক্স ভেঙে যাবে, যুদ্ধের এই মেকানিজম গুলো ভেঙে যাবে। আমরা যখন আলোচনা করতেছি, এই আলোচনার ধারাবাহিকতাও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সেটাকে আমি ধরে নিচ্ছি যে এটা অনেক বড় ব্যাপার। আমি এই পর্যায়ে এখন ওইটা যাওয়ার মতো বা আলোচনা করার মতো নাই। বাট এখন যেটুকু দেখতে পাচ্ছি, সেটুকুর মধ্যে আমি যদি গ্রাউন্ড ফোর্সটাকে আলোচনা করি, তাহলে লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাকে শিয়া মিলেশিয়া, আর গাজাতে হামাস, এইগুলোকে দিয়ে আমেরিকার গ্রাউন্ড ফোর্সটাকে তারা টোটাল মিডল ইস্টে দুর্বল করতেছে। এবং এইটাই হচ্ছে আমেরিকা তেলের রাজ্য, যেটাকে আমার আগের বক্তা বলছিলেন, যে তেলের রাজ্যটাকে তারা ক্ষমতায়ন করে যে ধরে রাখছিল, সে যেটা ফ্রান্স এবং ব্রিটেন, তাদেরও একটা অংশদায়িত্ব আছে। তাদের অংশদায়িত্ব সবাই এখন হারাবে। তাহলে এই যখন হারায় যাবে, তাহলে জিতবে কে? জিতবে হচ্ছে আরেকটা নতুন শক্তি। সেই শক্তিটা কোন জায়গা থেকে উত্থান হচ্ছে সেটা যদি বুঝতে পারেন, তাহলে কোনো একটা সময় এই মিডল ইস্ট যদি কোনোভাবে ঐক্য হয়ে যায়, যদি মিডল ইস্টের ইসলামিক কান্ট্রিগুলোর কোনো ঐক্য তৈরি হয়, তাহলে তারা হচ্ছে অয়েলটাকে আবার কাউন্টার করে আমেরিকার মতো ইকোনমিক্স বা তাদেরকে কাউন্টার করার জায়গায় চলে যাবে। সেইটা তারা হতে দিতে চায় না। এই কারণেই এখন যুদ্ধটাকে একটু প্রলং এর জায়গায়, যে জায়গায় আছে, সেখানে আমি বলবো যে আমেরিকা একটু দুর্বল জায়গায় আছে। এখন আসলে আমেরিকা খুব ভালো করে জানে, যদি সে পারমাণবিক বোমার
অংশগ্রহণে চলে যায়, তাহলে রাশিয়া এবং চায়নার যে ইনভলভমেন্টটা হবে সেখানে তারা একটা বড় রকমের, কিন্তু ওয়ারফেয়ার গুলোর অনেক ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্স হয়ে গেছে এখন। ওয়ারফেয়ার যেমন আমি বলতেছি যে পারমাণবিক বোমা, কিন্তু এই পারমাণবিক বোমা ফেলতে গেলেও যে টেকনিক, সেই পর্যন্ত আবার আমেরিকা অনেক বাধা পাচ্ছে। সেই বাধাগুলো তারা আগে ক্যালকুলেশন করে নাই। যেমন ওই যে যেটা বলতেছিলাম যে স্যাটেলাইট পদ্ধতি, মানে আপনাকে তো ওইটাকে একটা জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে, সেই স্যাটেলাইট পদ্ধতিগুলোকে চায়না একটা নতুন কাউন্টার এক মেকানিজম নিয়ে আসছে, সে ব্লক করে দিতে পারে। যেমন ধরেন একটা আমাদের যে প্লেন গুলো ওড়ে আকাশে, এই প্লেন গুলো তো একটা পরিমণ্ডলের একটা রেখা দিয়ে যায়, নাহলে তো একটা প্লেন আরেকটা প্লেনের সাথে আঘাত হবে। তাহলে এই যে টেকনোলজিটা, এটা আমেরিকা কন্ট্রোল করে। কিন্তু এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমেরিকার পাশাপাশি রাশিয়া এবং চায়না তারা নিজস্ব টেকনোলজি নিয়ে চলে আসছে। তারাও আকাশে উঠতেছে উইথাউট দ্য হেল্প অফ দ্যাট অ্যাসোসিয়েশন অফ এয়ার অ্যারোনটিক্স। তার মানে হচ্ছে এই ওয়ার্ডটা আসলে বেসিক্যালি আরেক দিকে মোড় নিয়েছে, কেউ হয়তো বা ওটা দেখতে পাচ্ছে না, বাট আপনি যদি খুব ডেপথে অ্যানালাইসিস করেন তখন বুঝতে পারবেন যে এইখানে আমেরিকা সবচেয়ে বড় মার খেয়েছে। কারণ আমেরিকা কোন ধারণা করে নাই যে তার যে এন্টি ব্যালিস্টিক মিসাইলের যে, মানে তার যে মেকানিজমটা ছিল, যে এন্টি মিসাইল সিস্টেমটা ছিল, সেটা এত তাড়াতাড়ি ভেঙে পড়ে যেতে পারে। এইখানে আমি বলবো যে ইরান অনেকটা সাকসেসফুল। ইরান অনেক আগের থেকেই জানে যে আমেরিকাকে কাউন্টার করার মতো তাদের কাছে গ্রাউন্ড ফোর্স থাকতে পারে, কিন্তু এয়ার পাওয়ারটা নাই। এয়ার পাওয়ারে আমেরিকা অনেক আগায় থাকবে। তো এই কারণে তারা প্রথম যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা হচ্ছে মোজাইক পদ্ধতি। তারা পুরা দেশে ছড়ায় গেছে এবং টোটাল তাদের রিসোর্সটাকে ছড়ায় দিয়েছে। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে গ্রাউন্ড ফোর্সে তারা এই চারটা বাহিনী বিভিন্ন মিডল ইস্টে ছড়ায় যখন যুদ্ধ করতেছে, সেখানে তারা আমেরিকার যে সকল ঘাঁটিগুলো ছিল এগুলো খুব দুর্বল হয়ে গেছে। আমেরিকা, ওই যে আমার আগের বক্তা যেটা বলেছেন, কোনো এম্বাসিতে আপনি আমেরিকান পাবেন না। তারা সবাই মিডল ইস্ট থেকে সরে গেছে, কারণ তাদের হুমকিটা তারা থ্রেট পার্সপেক্টিভে পাচ্ছে। এখন মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ডিসিশন মেকার যদি ট্রাম্প হন, এবং ট্রাম্প যদি তার মানে লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে পারমাণবিক যুদ্ধ চলে আসবে। এটা আমার আমার অ্যানালিসিস বলে। কিন্তু তাকে যদি থামাইতে পারে, সেটা হচ্ছে আমেরিকান জনগণ থামাইতে পারে। যে পৃথিবীতে কি আরেকটা থার্ড ওয়ার্ল্ডার আসবে? আমরা কি সবাই যুদ্ধে, যে সারা পৃথিবী এরকম একটা রিসোর্সের এই ধরনের একটা ক্রাইসিসে পড়বো? তো এই চাপটা এখনো পর্যন্ত ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমার ধারণা এই চাপটা আসবে। এটা মানুষ এখন হিউম্যান বিংস যারা, মানে আমরা যারা পৃথিবীতে যত মানুষ আছে, তারা এখন ধর্মের থেকেও ব্যক্তিগুলোকে ভালোবাসে। তার মানে হচ্ছে তারা জীবনে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে চায়। তো এই বাঁচতে চাওয়ার জায়গায় যুদ্ধ কেউ চায় না। তো যেহেতু যুদ্ধ চায় না, এই যুদ্ধ বাজের থেকে তারা সরতে চাইবে। এখনো পর্যন্ত ওই ধরনের আন্দোলনটা প্রকট হয় নাই। আমার ধারণা এই আন্দোলনগুলো প্রকট হবে, এবং এটা আরেকটা ধারাবাহিকতা এনে যুদ্ধের একটা সমাপ্তি ঘটাতে চেষ্টা করবে। কিন্তু সেটার আলামতটা আমি ওইভাবে পাচ্ছি না। তবে আশা করি যে এরকম কিছু হোক, ভালো কিছু হোক। কারণ যুদ্ধ কখনোই ভালো কিছু নিয়ে আসে না, যুদ্ধ সবসময় মৃত্যু নিয়ে আসে। আমরা আমি এই বক্তার, মানে এই বক্তব্যের সাথে আমি আবার ডেফিনেটলি আমি আমার বাংলাদেশে ফেরত যাবো, যেহেতু আমি বাঙালি। এই দেখেন জুলাই যোদ্ধারা আজকে তারা কত নিগৃহীত, তাদেরকেই বরঞ্চ মানে আসামি করা হচ্ছে। তার মানে একটা যুদ্ধে কত কষ্টের, মানে প্রলং ইয়ে থাকে। মানে হাদিকে যারা মারছে, তারা এখন ক্ষমতায় যে বলতেছে যে হাদির যে বন্ধু পরিবার তারাই হয়তো মারছে। মানে দেখেন, যে আন্দোলন করতেছে হাদির বিচারের জন্য, তাকেই এখন হাদির বিচারের জন্য ফাঁসায় দেওয়ার ধান্দা করা হচ্ছে। এই যে মানে শক্তি এবং পরাশক্তির যে খেলা, এই খেলাগুলো আসলে কোনো সময় ভালো জিনিসে আনে না। তো আমি চাইবো যে শুভবুদ্ধি হবে সবার, এবং ভালো কিছু হবে, এবং ভালো এই যুদ্ধটার পরিণতিটা আমরা খুব ভয়াবহতার দিকে না যেয়ে সেখান থেকে আসবো। তবে এখনো পর্যন্ত আশঙ্কা আছে যে পারমাণবিক যুদ্ধের দিকে যাবে, এবং পারমাণবিক যুদ্ধ যদি হয়, আমাদের এই টোটাল যে এখন আলোচনা হচ্ছে, এই আলোচনাটা পরিবর্তন হয়ে যাবে। তখন পারমাণবিক আলোচনা মানেই আসবে হচ্ছে রাশিয়া, তার আলমানিক আলোচনার সাথে সাথে আসবে হচ্ছে টেকনোলজিক্যালি, মানে যে পদ্ধতি ব্যবহার, সেটার মধ্যে আসবে চায়না। তো তারা যদি চলে আসে, তাহলে এই যুদ্ধের মোড় চলে যেতে পারে এমন ভাবে যে আমেরিকা যতটা মানে মনে করতেছে যে তারা সাকসেসফুল হবে, ততটা সাকসেসফুল নাও হতে পারে। এটার সম্ভাবনা অনেক বেশি। কারণ আমেরিকা অলরেডি এই টেকনোলজিতে যে ফেল করেছে, তার প্রমাণটা আমরা অলরেডি পেয়েছি যুদ্ধের প্রথম ভাগে।